পড়ন্ত মার্কেটে যে ভুলগুলো ইনভেস্টরদের করা একেবারেই উচিত না। ফার্স্ট, নেভার এভার ব্লাইন্ডলি অ্যাভারেজ ডাউন এনি স্টক উইদাউট ইনডেপথ রিসার্চ। ম্যাক্সিমাম টাইমে শেয়ার মার্কেটে যদি 100 টাকা শেয়ার কমে 70, 60, 50 হয়ে যায়, ইনভেস্টরদের একটা টেন্ডেন্সি থাকে সেটা অ্যাভারেজ করা, যাতে করে তারা এটা ভাবে 100 থেকে 50 হয়েছে মানে 50 থেকে হয়তো আবার 70, 80 হয়ে যাবে। না, ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে পড়ন্ত মার্কেটেও যেই শেয়ারের দাম খুব একটা পড়ে না, বা পড়ন্ত মার্কেটেও যেগুলোর দাম অল্প অল্প বাড়ছে বা আউট পারফর্ম করছে, তারাই নেক্সট বুল মার্কেটে লিড করে। তো সেই কারণে চোখ কান বুঝে শেয়ারের দাম পড়লো মানেই অ্যাভারেজ বাইং করা কিন্তু উচিত না। সেকেন্ড, মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্স নেভার এভার স্টপ এসআইপি। যতই মার্কেটে নেগেটিভ নিউজ আসুক না কেন, এফআইআইরা পালাচ্ছে, টাকার ভ্যালু পড়ছে, তেলের দাম বাড়ছে, মিডল ইস্ট ওয়ার, এত শত সমস্ত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও মনে রাখবেন, এসআইপি আপনি যদি ওভার আ পিরিয়ড অফ টাইম কন্টিনিউ করেন, সেইটা আপনাকে প্রপার ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করবে। থার্ড, নেভার কাউন্ট ইয়োর লস হোয়াইল হোল্ডিং এ শেয়ার। মানে আপনি 100 টাকায় একটা শেয়ার কিনেছেন, রোজ যদি সেটা আপনি দেখেন শেয়ারটার দাম 90 হলো, 80 হলো, যত আপনি ওই আনরিয়ালাইজড লস ডেলি দেখবেন, তত আপনার ডিসিপ্লিনড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে ইম্প্যাক্ট করবে, তত আপনি টেনশনে পড়বেন, আপনাকে ভুল ডিসিশন নিতে বাধ্য হবে। তো সবসময় মনে রাখবেন, যতক্ষণ না আপনি কোনো শেয়ার বিক্রি করছেন ততক্ষণ আপনার কোনো লস অ্যাকচুয়াল নয়। তাই ডেলি ওই লস দেখে ভয় পেয়ে টেনশন করবেন না। ফোর্থ, নেভার এক্সট্রাপোলেট রিটার্ন। ম্যাক্সিমাম ইনভেস্টাররা যে ভুলটা করে, মার্কেট যখন ভালো থাকে, হয়তো কোনো বছরে 40-50% রিটার্ন এলো, সেইটা দেখে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেয়, ভাবে সামনের বছরে এত রিটার্ন পাবো, কিন্তু সেটা হয় না। সিমিলারলি এই ভুলটা পড়ন্ত মার্কেটে যদি লাস্ট 1 বছরেও আপনার ওভারঅল পোর্টফোলিও রিটার্ন 10% নেগেটিভে থাকে, তার মানে এই নয় যে আগামী 1 বছরও নেগেটিভ 10% থাকবে, রাদার উল্টোটা হয়। মার্কেট এভরিথিং ইজ সিক্লিক্যাল। ডিরেক্ট ইকুইটি মার্কেট ইনভেস্টিংয়ে যদি আপনার ওভার আ পিরিয়ড অফ টাইম মার্কেট মিউটেড থাকে, মার্কেট কিন্তু নেক্সট বুল রানের জন্য বেটার প্রিপেয়ার হয়। ফিফথ লেসন, সবাই এই কোডটা জানে যে বি ফেয়ারফুল হোয়াইল আদার্স আর গ্রিডিং, কিন্তু এটা ইমপ্লিমেন্ট 100 জনে একজন করতে পারে। মার্কেট যত ডিপ্রেস থাকে, মানে চারিদিকে যত ভয়ের নিউজ, নেগেটিভ নিউজ থাকে, সেইটাই কিন্তু গ্রিডি হওয়ার সময়, সেইটাই টাইম যে এফডি হোক, অন্যান্য রিয়েল এস্টেট হোক বা যাই হোক, সেই সব থেকে ধীরে স্ট্যাগার্ড ওয়েতে কিন্তু ইনভেস্টমেন্ট এখানে আনা। তো সেটা যেটা আপনি যারা ইনভেস্টররা করতে পারেন, বা এই বিয়ার মার্কেট বা উইক মার্কেটে যে যত ডিসিপ্লিন থেকে যত প্রপার ওয়েতে ইনভেস্ট করতে পারে, নেক্সট বুল মার্কেটে তারাই কিন্তু ডিসাইড করে কে কত ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে।